চিঠি এলো জেলখানাতে। 1996 সালের 6 সেপ্টেম্বর সেদিন দুপুরে সালমান শাহ ছিলেন তার ইস্কাটনের বাসায়। পরিবারের পক্ষ থেকে জানানো হয় তিনি নিজের ঘরে বিশ্রামে ছিলেন। কিছু সময় পর দরজা বন্ধ পেয়ে ডাকা হয় গৃহকর্মীদের। পরে দেখা যায় সালমানের নিথর দেহ ঝুলছে সিলিং ফ্যানের সঙ্গে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানায় দরজা ভেতর থেকে বন্ধ ছিল এবং প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হয়। ভেতরের কক্ষের রহস্য থেকে শুরু হয় বিভ্রান্তি ও সন্দেহ। কে ছিলেন তখন বাড়িতে? দরজা সত্যি কি ভিতর থেকে বন্ধ ছিল? যে ফ্যানের সঙ্গে ফাঁস দেওয়ার কথা বলা হয় সেটি কি এতটা ভার বহন করতে পারত? ফরেনসিক রিপোর্টে বলা হয় মৃত্যু হয়েছে শ্বাসরোধে। দেহে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেলেও সেগুলো আত্মহত্যার সময় হতে পারে। কিন্তু অনেক বিশেষজ্ঞ এই প্রতিবেদনে প্রশ্ন তোলেন, আঘাতের ধরনটি কি সত্যি আত্মহত্যার নাকি লড়াইয়ের চিহ্ন? পরিবারের পক্ষ থেকে বলা হয় এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। সালমান শাহর মা নীলা চৌধুরী দীর্ঘ আইনি লড়াই চালিয়েছেন। তবে পুলিশের প্রাথমিক তদন্তে বলা হয় এটি মানসিক চাপজনিত আত্মহত্যা। এই দ্বন্দ্বই তৈরি করে এক অনন্ত রহস্য, যার সমাধান আজও হয়নি। সালমান শাহর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশ স্তব্ধ হয়ে যায়। সিনেমা হল বন্ধ হয়ে যায়, রাস্তায় নেমে আসে মানুষ। সংবাদপত্র, টেলিভিশন ও রেডিও সবখানেই শিরোনাম, সালমান শাহ হত্যা না আত্মহত্যা। 29 বছর পেরিয়েও রহস্য অমীমাংসিত। পরিবার বলছে হত্যা, তদন্ত সংস্থা বলছে আত্মহত্যা। কোটি ভক্ত এখনও অপেক্ষা করছেন সত্যের জন্য। শেষ প্রশ্নটি কোনো উত্তর মেলেনি। যদি আত্মহত্যা হয় তবে কেন? আর যদি হত্যা হয়, কে সেই খুনি? সালমান শাহর মৃত্যু কেবল একজন নায়কের নয়, পুরো প্রজন্মের স্বপ্নভঙ্গের দিন হয়ে আছে। সজল খান, বিজয় টিভি, ঢাকা।